দেখো এখানে একটি এক্স ও ওয়াই এর জটিল সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটি থেকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বা ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো সম্পর্কটি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু বোথ সাইডে লগ নিয়ে সমস্যাটির সমাধান করা সম্ভব নয়, অথচ এই সমস্যাটির উত্তর তোমরা মুখে মুখেই দিতে পারবে। আমি প্রথমেই এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা যেটি সাধারণত এইচএস পরীক্ষায় আসে, হ্যাঁ আমি এই সমস্যাটির কথা বলছি। এখানে এই সমস্যাটি সমাধান করার জন্য তোমরা উভয় পক্ষে লগ নিয়ে সমস্যাটি সমাধান করো। দেখো এখানে এই সমস্যাটিও কিন্তু এই সমস্যাটির অনুরূপ, কারণ এখানে এম এর মান 3 এবং এন এর মান 4, যেখানে m প্লাস n সমান 7, এটি 2011তে এসেছে। তো আমি তোমাদের দেখাচ্ছি এটির বোথ সাইডে লগ না নিয়েও কত সহজে এটির সমাধান করা যায়, এমনকি এটির উত্তর তোমরা মুখে মুখেও দিতে পারবে। এখানে দুটি সমস্যা থেকেই ভালো করে লক্ষ্য করে দেখো, সমস্যা দুটিতে বোথ সাইডে এক্স ও ওয়াই এর ঘাত সমষ্টি কিন্তু ধ্রুবক। এখানে যেমন এক্স ও ওয়াই এর ঘাত সমষ্টি কিন্তু m প্লাস n, এবং এখানেও তাই m প্লাস n। এক্ষেত্রে এক্স ও ওয়াই এর ঘাত সমষ্টি কিন্তু 7, আর এক্ষেত্রেও তাই। এক্স ও ওয়াই এর এই ধরনের ইকুয়েশনকে বলা হয় হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে এটির লোগারিদমের সাহায্য ছাড়া সমাধান করার জন্য আমরা এভাবেও অগ্রসর হতে পারি। প্রথমে আমরা বোথ সাইডে y টু দি পাওয়ার m প্লাস n দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটিকেও y টু দি পাওয়ার m প্লাস n দিয়ে ভাগ করলাম এবং এটিকেও করলাম। তো এর জন্য এই সমীকরণটি এইভাবে রূপান্তরিত হয়ে গেল এবং সেক্ষেত্রে এই টার্মটিকে বাঁদিকে মাইনাস করে নিয়ে যাওয়া হলো। এখন আমরা এই সম্পর্কটিরই এক্স এর সাপেক্ষে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটির সরাসরি ডিফারেন্সিয়েশনের জন্য প্রথমে যদি আমরা এক্স বাই ওয়াই কে এক্স হিসাবে ভাবি, তাহলে এটি ডিফারেন্সিয়েশনের প্রথম পার্টটি আসবে m প্লাস n ইন্টু এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1, অর্থাৎ এই m প্লাস n, এখানে m প্লাস n টি কমন যাবে, পরে দেখাচ্ছি যে m প্লাস n ইন্টু এক্স বাই ওয়াই, এটিকে x ধরা হয়েছে টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1। আর যেহেতু x বাই ওয়াই কে x ধরা হয়েছে, সুতরাং ddx অফ x বাই ওয়াই কে নিতে হবে। একই রকম ভাবে দ্বিতীয় পার্টটির জন্য লক্ষ্য করে দেখো, এক্ষেত্রেও যদি আমরা এই 1 প্লাস x বাই ওয়াই কে x হিসাবে ধরি, তাহলে এক্ষেত্রেও x টু দি পাওয়ার n টাইপের অপেক্ষক, অতএব এক্ষেত্রেও m প্লাস n যেটিকে কমন নেওয়া হয়েছে কিন্তু x টু দি পাওয়ার n মাইনাস 1 টাইপের, এবং এই ক্ষেত্রে আবার ddx অফ 1 প্লাস x বাই ওয়াই বের করতে হবে। তাহলে ddx অফ 1 প্লাস x বাই ওয়াই মানেই কিন্তু ddx অফ x বাই ওয়াই, কারণ ddx অফ 1 মানে 0। তাহলে এখন আমরা এই দুটি থেকে ddx অফ x বাই ওয়াই কমন নিতে পারি রাইট হ্যান্ড সাইডে। তাহলে কমন নেওয়ার পরে আমরা এখান থেকে সরাসরি বলতে পারি ddx অফ x বাই ওয়াই সমান 0, কারণ বাদ বাকি পার্টটি থেকে কিন্তু আমরা ডেরিভেটিভের মান পাবো না। তাহলে যেহেতু ddx অফ x বাই ওয়াই সমান 0, অতএব এখানে এটি ডিফারেন্সিয়েশন করা হলো, অর্থাৎ এখানে হরের বর্গ, তারপরে হরটিকে রেখে দেওয়া হলো, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস x ইনটু y এর ডিফারেন্সিয়েশন dy dx সমান 0। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই dy dx এর মান পেয়ে যাব এবং সেটি হবে dy dx সমান y বাই x। এখন দেখো এই রেজাল্টটি কিভাবে মুখে মুখে বলা যায়। এখানে যেহেতু সম্পর্কটির প্রতি ক্ষেত্রেই x ও y এর ঘাত সমষ্টি ধ্রুবক, অর্থাৎ দুটি ক্ষেত্রেই x ও y এর ঘাত সমষ্টি বোথ সাইডে সেম, তাই এই অপেক্ষকগুলি ফাংশন অফ x বাই y টাইপের। তাহলে যেহেতু এই অপেক্ষকগুলি ফাংশন অফ x বাই y টাইপের, সুতরাং আমরা এখান থেকে ডাইরেক্ট এই রেজাল্টটি পেয়ে যাব। সেক্ষেত্রে মাঝের এই ক্যালকুলেশনটি ভাবার কোনো প্রয়োজনই হবে না এবং সেক্ষেত্রে এখান থেকেই সরাসরি বলা যাবে dy dx সমান y বাই x। পরবর্তী দেখো, আমি আরো একটি অনুরূপ সমস্যার সমাধান করে দিই, তারপরে মূল সমস্যাটি সমাধান পদ্ধতি দেখাচ্ছি। তো দেখো এই সমস্যাটিও কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। এক্ষেত্রেও এটির x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের মান নির্ণয় করতে গেলে প্রথমে আমরা xy কে x হিসাবে ভেবে নিই, অর্থাৎ xy কে যদি x হিসাবে ভাবি, সেক্ষেত্রে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x হয়, তার মানে e টু দি পাওয়ার xy হলো। আর xy কে যেহেতু xy হিসাবে ধরা হয়েছে, অতএব এটিকে ddx অফ xy হিসাবে লেখা হয়। একই রকম ভাবে 4 ইনটু ddx অফ xy করা হলো, কারণ xy কে x হিসাবে ধরা হয়েছে, আর ddx অফ 4 মানে 0। এখন আমরা এই ddx অফ xy কে কমন নিতে পারি, তাহলে এটিকে এইভাবে কমন নিয়ে নেওয়া হলো। এখন দেখো এই পার্টটিতে যেহেতু ddx নেই, অতএব এখান থেকে বলা যাবে ddx অফ xy সমান 0। সুতরাং এখন আমরা এখান থেকে ডিফারেন্সিয়েশন করলে পাবো y প্লাস x dy dx সমান 0, অতএব dy dx সমান মাইনাস y বাই x। এটি হবে প্রশ্নের অ্যানসার। পরবর্তীতে এই সমস্যাটি সমাধান করার জন্য লক্ষ্য করে দেখো, এক্ষেত্রেও x ও y এর ঘাতগুলির সমষ্টি কিন্তু ধ্রুবক। লক্ষ্য করে দেখো, এখানে 7 এর 3 2 এর 3 মিলে পাচ্ছি 9 এর 3, 9 এর 3 মানে 3। এক্ষেত্রেও কিন্তু ঘাত সমষ্টি 6 এর 2, যার জন্য ঘাত সমষ্টি হলো 3, এবং এক্ষেত্রেও ঘাত সমষ্টি 3। এবং এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানেও কিন্তু ঘাতগুলি কিন্তু 9 এর 3 মানে 3 হিসাবেই আছে। তাহলে আগের মতো এটি সমাধান করার জন্য যেহেতু এদের ঘাত সমষ্টি 3, সুতরাং এর পরবর্তী টার্মটি হবে এর প্রতিটি পদের সঙ্গে y টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করা। তাহলে y টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করা মানে y টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে গুণ করা। লক্ষ্য করে দেখো, এই সমস্যাটির ক্ষেত্রেও কিন্তু y টু দি পাওয়ার m প্লাস n দিয়ে ভাগ করেছিলাম, কারণ এখানে ঘাত সমষ্টি m প্লাস n হয়েছিল।
তাই এই ক্ষেত্রে আমরা y টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করলাম। এখন যদি আমরা এই y টু দি পাওয়ার -3 গুলিকে এইভাবে সাজিয়ে লিখি, দেখো y টু দি পাওয়ার -3 কে পরবর্তী স্টেপে লেখা হলো y টু দি পাওয়ার -9/3 হিসাবে। y টু দি পাওয়ার -9/3 মানে y টু দি পাওয়ার -3, বাদ বাকিগুলো কিন্তু অপরিবর্তিত রাখা হয়েছে। এটি করার কারণ হলো এই ক্ষেত্রে হরগুলিতে 3 আছে, তাই এখানে এই সিমিলারিটি আনা হলো। একই রকম ভাবে এখানে y টু দি পাওয়ার -3 কে লেখা হয়েছে y টু দি পাওয়ার -6/2 হিসাবে, কারণ এখানে প্রতি ক্ষেত্রে হরগুলিতে 2 রয়েছে। এবং এই ক্ষেত্রে y টু দি পাওয়ার -3 কে লেখা হলো y টু দি পাওয়ার -12/4 হিসাবে। তাহলে এই ক্ষেত্রেও y টু দি পাওয়ার -3 টিকে কিউব রুট অফ হিসাবে লেখা হলো এই সিমিলারিটি আনার জন্য। এখন আমরা এই টার্মটিকে খুব সহজে x বাই y এর অপেক্ষক হিসাবে এইভাবে খুব সহজে লিখতে পারবো। এখন আমরা এটির বোথ সাইডে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এর জন্য পূর্বের মতনই এখানে এটিকে আমরা যদি x হিসাবে ধরি, তাহলে এখানে হিসাবে 7 এর 3 x বাই y টু দি পাওয়ার 4 এর 3 এবং ddx অফ x বাই y টিকে বাইরে রাখা হয়েছে। একই রকম ভাবে এই ক্ষেত্রেও 5 এর 2 ইনটু x বাই y টু দি পাওয়ার 3 এর 2 এবং এর জন্য ddx অফ x বাই y বাইরে রয়েছে এবং প্রতি ক্ষেত্রে একই রকম কাজগুলি করা হয়েছে। এখন যেহেতু এই টার্মটির মধ্যে ডিফারেন্সিয়েশনের কোনো ফর্ম নেই এবং এটি গুণফল হিসাবে আছে, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের মানটি যেহেতু এখান থেকে পাওয়া যাবে, অতএব এটিকে লেখা হলো ddx অফ x বাই y সমান 0। এখন যদি আমরা এই x বাই y এর x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই টার্মটি পাওয়া যাবে। তো সেক্ষেত্রে dy dx এর মানটি হবে y বাই x। তাহলে মুখে মুখে এটি কিভাবে অ্যান্সার দেওয়া যাবে? মুখে মুখে অ্যান্সার দেওয়ার জন্য যেহেতু এখানে প্রতি ক্ষেত্রে x ও y এর ঘাত সমষ্টি ধ্রুবক, অতএব এটি ফাংশন অফ x বাই y টাইপের। তাহলে ফাংশন অফ x বাই y টাইপের হওয়ার জন্য এটি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন রেজাল্ট হবে ddx অফ x বাই y। তাহলে ফাংশন অফ x বাই y এর জন্য এই ডিফারেন্সিয়েশন রেজাল্টটিকে ডাইরেক্ট আমরা ddx অফ x বাই y = 0 হিসেবে ভাবতে পারি এবং যেখান থেকে এই রেজাল্টটিকে খুব সহজেই মুখে মুখে বলা যাবে।